বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভাবুন, ১৪০০ বছর আগে যখন মুসলমানরা ছিল মাত্র কয়েকশো মানুষ, যখন তারা মক্কায় নির্যাতিত, ক্ষুধার্ত, অসহায়, তখন একজন মানুষ বললেন, পারস্যের সম্পদ তোমাদের হবে। পারস্য মানে আজকের ইরান, তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। হাজার বছরের পুরনো সভ্যতা, বিশাল সেনাবাহিনী, অজেয় দুর্গ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাম্রাজ্য মুসলমানদের হবে। মানুষ কি হাসেনি? অবশ্যই হেসেছে, কিন্তু ইতিহাস হেসেছিল সেই হাসির জবাবে। খন্দকের যুদ্ধ, ভবিষ্যৎবাণীর জন্ম। ৬২৭ খ্রিস্টাব্দ, মদিনার চারদিকে বিশাল বাহিনী ঘেরাও করে আছে। ভেতরে মাত্র ৩,০০০ মুসলমান। খাবার নেই, অস্ত্র কম, ভয় চারদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরীক্ষা খোঁড়ার কাজে অংশ নিচ্ছেন। এমন সময় মাটির নিচে একটি শক্ত পাথর পড়ল। কুদাল দিয়ে আঘাত করতেই বিদ্যুতের মতো আলো বের হল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই আলো কি? রাসূলুল্লাহ বললেন, প্রথম আলোতে আমাকে দেখানো হয়েছে ইয়েমেনের প্রাসাদসমূহ, দ্বিতীয় আলোতে পারস্যের লাল প্রাসাদ, তৃতীয় আলোতে রোমের সাদা প্রাসাদ। আল্লাহ আমাকে এগুলোর চাবিকাঠি দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। চারদিকে ঘেরাও, পেটে খাবার নেই, তবুও এই ঘোষণা। সেদিন মুনাফিকরা বলেছিল, এই মানুষ প্রাসাদের স্বপ্ন দেখছে, অথচ পায়খানায় যেতেও ভয়। কিন্তু মাত্র ১৭ বছর পরে সেই ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। কাদিসিয়ার যুদ্ধ, ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য বিজয়। ৬৩৬ খ্রিস্টাব্দ, কাদিসিয়ার যুদ্ধ। একদিকে সাসানিদ পারস্য সাম্রাজ্য, বিশাল বাহিনী, যুদ্ধহাতি, সেরা অস্ত্র, শতাব্দীর অভিজ্ঞতা। অন্যদিকে তুলনামূলক অনেক কম মুসলিম সৈন্য। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তখন তার শরীরে ঘা, তিনি শুয়ে শুয়ে যুদ্ধ পরিচালনা করছেন। ৩ দিন ৩ রাত যুদ্ধ চলল। চতুর্থ দিনে হাওয়া বদলে গেল, আল্লাহর সাহায্য এল। পারস্যের বিশাল বাহিনী ভেঙে পড়ল। মাদায়েনে পারস্য রাজধানীতে প্রবেশ করলেন মুসলিম সৈন্যরা। সেই লাল রঙের বিশাল প্রাসাদ, কিসরার প্রাসাদ, যেটা রাসূলুল্লাহ খন্দকের মাঠে ভবিষ্যতে দেখেছিলেন, সেই প্রাসাদে উড়ল ইসলামের পতাকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই প্রাসাদে দাঁড়িয়ে পড়লেন সূরা দুখান, কম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। তারা রেখে গেল কত উদ্যান আর ঝর্ণা। হাজার বছরের পারস্য সাম্রাজ্য শেষ। মাত্র ১৭ বছর আগে করা ভবিষ্যৎবাণী সত্য। এই বিজয়ের গভীরে যা আছে, এই বিজয় শুধু যুদ্ধের বিজয় ছিল না। মুসলমানরা পারস্য জয় করেছিল, কিন্তু তারা লুটপাট করেনি, দাস বানায়নি, বরং তারা নিয়ে গিয়েছিল ন্যায় বিচার, সাম্য আর আল্লাহর দ্বীন। সেই পারস্যের মানুষেরা, যারা হাজার বছর ধরে অগ্নির পূজা করত, তারা ইসলাম গ্রহণ করল। এবং পরবর্তীতে সেই পারস্যের সন্তানেরাই ইসলামের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করল। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গাজ্জালি, এরা সবাই সেই পারস্যের সন্তান। রাসূলুল্লাহের একটি ভবিষ্যৎবাণী শুধু একটি সাম্রাজ্য জয় করেনি, একটি সভ্যতাকে ইসলামের আলোয় নিয়ে এসেছিল। শেষ কথা, খন্দকের সেই মাঠে দাঁড়িয়ে, পেটে পাথর বেঁধে, চারদিকে শত্রু, তবুও আল্লাহর নবী বললেন, পারস্য তোমাদের হবে। এটা শুধু ভবিষ্যৎবাণী ছিল না, এটা ছিল ঈমানের ঘোষণা। আল্লাহর উপর যার ভরসা আছে, দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না। ইতিহাস সাক্ষী। ভিডিওটা এখানেই শেষ, কিন্তু ইতিহাস এখানে শেষ না। পরের গল্পটা আরও অবাক করা, আরও রোমাঞ্চকর। সেটা মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।